দেখা। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সুস্থ থাকা এবং ভালো থাকা কামনা করে আজকে দিনটা শুরু করছি। তো আজ হচ্ছে রবিবার আর এখন বাজে ওই সকাল 7:30 মতো। তো ঘুম থেকে বেশ খানিকক্ষণ আগেই উঠেছি। তো আজকে না খুব পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেতে ইচ্ছা করছে। তো বাড়িরই লাগানো এই পুঁই শাক, তো এই পুঁই শাক দিয়েই চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এই সময়টা কাদের বাড়ি এরকম বেশি হয় বলো তো, যে কাঁঠালের আঁটি দিয়েই সমস্ত তরকারি রান্না করা হয়। তো আমাদের বাড়ি তো প্রায় চলছে, কারণ দিদা কাঁঠালের আঁটি খুব ভালো খায়। তো ওই জন্য প্রত্যেকটা তরকারিতে দিতে বলে, দিদা খুব ভালো খায়, ওই জন্যই আরও দেওয়া হয়। তো এই যে এই পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর দেখি কি রান্না করা যায়। পুঁই শাক তো সিদ্ধ করতে দিয়েছিলাম, আর এখন এই চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক বানাবো। দেখো, যেমন ভাবা তেমন কাজ। এদিকে আমি চিংড়ি মাছও পেয়ে গেছি, আর মাছের সাইজগুলো ছিল একটু ছোট ছোট, কিন্তু বেশ ভালোই টাটকা। তো দেখো, আর এদিকে আমার পুঁই শাক সিদ্ধও হয়ে গেছে। না, খুলতে পারছি না। আর করব হচ্ছে ভাজা। আজ আবার অনেক দিন পর বিয়ের একটা নিমন্ত্রণ পড়েছে। বিয়ে ঠিকই না, বিবাহবার্ষিকী। তো খাওয়া দাওয়া হবে দুপুরের। আজকের এই অনুষ্ঠানটা ঘরোয়াভাবে হচ্ছে, ওই কারণে বেশ বাড়ির কয়েকজন আর আত্মীয় স্বজন নিয়ে এই অনুষ্ঠানটা হচ্ছে। তো ওই জন্য আমরা আজকে যাব ঠাকুরনগর দিদির বাড়িতে। দিদির ছেলেরই হচ্ছে বিবাহবার্ষিকী। সকাল থেকে আকাশ কেমন মেঘলা হয়ে রয়েছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো আমি রান্না বান্না কমপ্লিট করে তারপর হচ্ছে গোছাবো। মাছগুলো যেহেতু অনেকটাই ছোট, তাই বাছতে অনেকটাই সময় লাগছে। বাড়িতে যেহেতু কেউই থাকে না, ওই জন্য কোথাও যেতে গেলে সব গোছ গাছ করে তারপরে বেরোতে হয়। তো ওই কারণে আমার একটু তাড়াতাড়ি বেঁধে গেছে আজকে। আর দেখতে পাচ্ছ এদিকে আমার মাছ কোটাও কিন্তু আমার কমপ্লিট। তো এখন ধুয়ে নেব। আজকের পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের ঘ্যাট আমার কিন্তু রান্না হয়ে গেছে, চলো নামিয়ে নিই। রান্না কতটা ভালো হয় জানি না, কিন্তু মোটামুটি খাওয়া যায়। প্ল্যাটফর্মে উঠতে না উঠতেই নাকের ডোগা থেকে ট্রেনটা চলে গেল। ওই ট্রেনটা আর পাইনি। তো এবার যে ট্রেনটা আসবে ওই ট্রেনটায় যাব। আর আমি যাচ্ছি অভির মা এবং ভাইয়ের সঙ্গে। তো এই যে ট্রেন চলে এসেছে, আমরা এখন ট্রেনে উঠবো। তারপরে নেমে ওখান থেকে কিছু পথ হেঁটে গেলেই দিদিদের বাড়ি। খেতে খেতে চলে যাবো না, ভালো উপরতে নাও। ট্রেনের মধ্যে খেয়েছিলাম ড্রাগন ফল। ওখানে 20 টাকা করে পিস নিয়েছিল, সাইজে একটু ছোট ছিল। আর এখান থেকে নিচ্ছি আমরা হচ্ছে কালো জাম। চলো খেতে খেতে যাবো। এখন হচ্ছে অটোয় উঠবো। পিছনে বসবো না, এদিকে আমরা বসবো। আমাকে জাম খাওয়া কেটে তো ভেবেছিলাম ট্রেন থেকে নেমে মাঠের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসবো, কিন্তু সেটা আর হয়নি, কারণ বৃষ্টির জন্য মাঠের রাস্তা কাদা কাদা হয়ে গেছে। ওই কারণে আমরা অটোয় উঠে তারপরে এই যে আসছি। এখান থেকে আর একটু হেঁটে যাব, ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ওই রাস্তার শেষ সীমানার থেকে একটু সামনে গেলেই দিদিদের বাড়ি। এখানকার অনুষ্ঠান একটু পরেই শুরু হবে। দেখতেই পাচ্ছ সবার সাজগোজ চলছে, এখানকার গোছানো গাছানো চলছে, আর রান্নাবান্নাও হয়ে গেছে। তো চলো সবার আগে তোমাদেরকে দেখাই যে কি গিফট নিয়ে এলাম। এই গিফটটা এনেছি, নে খোল, খুলে দেখা। একটা নাকের নিচে ছোট্ট একটা ঝুল। এখন কেক কাটিং হবে, আর যে রিচুয়ালগুলো রয়েছে সেগুলোই হবে। আজকে
একটু ভালোভাবে মনোযোগ দিয়ে শুরু করো। ভালোবাসে না তাকে বড় বড় পড়ছে না মানে খাওয়া সব খাই না আরে অল্প খা একটু বেশি করে ওখানকার সমস্ত নিয়ম দেখতে পেলে যে হয়ে গেছে, এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। কি কি গিফট পেয়েছে তো ওইগুলো হচ্ছে আমাদের এখন দেখাচ্ছে। খুব সুন্দর। সব 12 টাকা 10 টাকার মধ্যে দেবো। এটা ফটো ফ্রেম। এটা দিবার গাড়ি এটা আমাদের দিবার গাড়ি। হ্যাঁ কি প্যাকেজিং করতে করতে কিনতে ঘড়ি। এটা সুন্দর। ওটা শোপিস মতো সুন্দর। দিদির বাড়ি থেকে আমরা কিন্তু স্টেশনে চলে এসেছি আর এখন হচ্ছে ট্রেনে উঠবো। তো আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।